হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, এখন দেখব ভিডিও নম্বর 22, পর্ব নম্বর 5। এই 5 নম্বর পর্বে যেটা দেখব আমরা, সেটা হচ্ছে আহ, এটাকে এই একটা প্যানকে কিভাবে এম চার্ট বানায়, এম চার্ট। আর এম চার্টের উপকারিতা কি, এটা কিভাবে ক্রিয়েট করে, এই জিনিসটা আমরা দেখব। তো ভিউয়ার্স, সঙ্গে থাকুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। দয়া করে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা। আপনার একটু শেয়ারে আমি অনেক উপকৃত হব। দয়া করে আমাকে একটু শেয়ার করে আমার ভিডিওটা একটু সবার মাঝে ছড়াই ছিটিয়ে দিবেন, এই প্রত্যাশা করছি আপনাদের কাছে। তো বন্ধুরা, শুরু করা যাক যে কিভাবে এম চারটা বানাই। আর এখানে একটু কাজ করে নিই। -0.5। প্রত্যেকটা কাজের একটা সিরিয়াল আছে, সিরিয়াল ওয়াইজ কাজ করলে সবগুলা কাজই সুন্দর হয়। আগে এম চার্ট, প্রথমে মাস্টার প্যাটার্ন, এরপরে কনস্ট্রাকশন, এরপরে এম চার্ট, এরপরে গ্রেডিং, এরপরে সিম, এরপরে স্টাইলিং চেক। এইভাবে ওয়ান বাই ওয়ান করলে জিনিসটা খুব সুন্দর হয় এবং খুব ভালো হয়। তো বন্ধুরা, দেখতে থাকুন। আর যদি কোনো কমেন্টস থাকে দয়া করে আমার ইনবক্স করবেন, আমাকে জানাবেন। কারো কোনো সমস্যা থাকলে বা আমার কোনো সমস্যা থাকলেও জানাবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমিও ভুল করতে পারি। যদি কোনো ভুল করে থাকে দয়া করে আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। দয়া করে সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। I have any question, please inbox me, and whatever anything wrong, please tell me, no problem. Everyone is not is best. Someone have something is wrong, so I have some wrong. Whatever I have to working that time. If I have something wrong, you can ask me. Or hey, hello, or this is your wrong. I say you don't do like this. I don't mind. Okay, I accept it. No problem. So thank you for watching my video. Now we are going to start the how to create the mchart making. So slowly we want to see this mchart making. So before mchart making, we need to converting the excel sheet for the measurement sheet. You see, I want to copy here. This is copy. Waist, he say what? Waist is circum measurement. Then become here. Oh, I need to something setting for this M chart. Later, please give me a few minutes how to setting this M chart. We're taking the waist measurement. Now is next one. What set point side. This is for side measurement. This is for center point measurement. This is set
ইন্টু 2, ওকে। এখন আমরা নিব থাইয়ের মেজারমেন্ট। এটা হচ্ছে থাই নিব। থাই কোথায় থেকে? এইটা, এটা প্লাস এই হচ্ছে থাই, এরপরে নেব নি পয়েন্ট। নি পয়েন্ট হচ্ছে এখান থেকে আচ্ছা, এরপর নি নিতে হবে, নি এটা হচ্ছে নি, এটা হচ্ছে নি। আচ্ছা, এরপর দিতে হবে বটম। বটম লেগ ওপেনিং, এই যে এটা, আচ্ছা। এরপর দিব বটমের পরে কি আছে, ইনসিএম। ইনসিএমটা নিচ্ছি এর থেকে কপি করে, এই হচ্ছে ইনসিএম। এটা হচ্ছে ফ্লাই ওপেনিং। আচ্ছা, ফ্লাই ওপেনিং যে নিলাম, এটা কোনো এটা আছে কিনা দেখি, ডায়মন্ড আছে, হ্যাঁ ডায়মন্ড আছে, তাহলে আরো 2 সেম বাড়াইতে হবে, এটা 2 সেম বাড়াইতে হবে। সেটা বাড়াবনে পরে সমস্যা নেই। ফ্লাই ওপেনিং, এরপরে ফন রাইস, এটা নিচ্ছি ফন রাইস, ফন রাইস। এরপরে নিব ব্যাক রাইস, এরপরে ব্যাক রাইস, আচ্ছা। এরপর নিব ফ্রন্ট পকেট উইথ, ফ্রন্ট পকেট উইথ কই আছে, ফ্রন্ট পকেট উইথ, এরপরে ফ্রন্ট পকেট হাইট, ফ্রন্ট পকেট হাইট, এরপর ব্যাক পকেট উইথ, ব্যাক পকেট উইথ, ব্যাক পকেট হাইট, আচ্ছা। এরপর নিচ্ছি ডিস্টেন্স ব্যাক পকেট,
distance back pocket আচ্ছা এরপর নিচ্ছি ডিস্টেন্স ব্যাক পকেট নিলাম ইনার পকেট ইনার পকেট সেন্টার এটা আমরা ইয়োক হাইট ধরছি এটা তো বলা আছে ইয়োক হাইট সাইড ধরছি আমরা এটা ধরছি আচ্ছা আর ইয়োক হাইট এট সিবি এই হচ্ছে আমাদের এম চার্ট অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে এম চার্ট এটা দেখে দেখে আমরা এম চার্ট অলরেডি করে ফেলাইছি আচ্ছা এম চার্টের করার পরে আমরা এটা দেখি এটা হচ্ছে এম চার্টটা কিভাবে করলাম আমরা আরেকটু এক্সপ্লেন করি how to make the M chart. I want to explain again. You see, this is the spec sheet. এটা হচ্ছে আমাদের স্পেক শিট এটা আমরা স্পেক শিটটা আমরা কনভার্ট করছি এক্সেল শিটে কনভার্ট করার পরে সিরিয়াল ওয়াইজ এটা আনসিরিয়াল থাকে সিরিয়াল ওয়াইজ আমরা এটা করছি এখন এখান থেকে শুরু করছি একদম সিরিয়াল ওয়াইজ আমরা কি করছি এখান থেকে কপি করছি কপি করে নিয়ে এই এটা তো আমার এক্সেল শিটে আছে আর এই মেজারমেন্টটা আমার প্যাটার্নের মেজারমেন্টটা এটাও আমি ওই সিরিয়াল ওয়াইজ করছি এটা এই অপশন আছে আমি যখন এই প্যাটার্নে যাব এই যে দেখেন এই প্যাটার্নে আমি যখন মেজারমেন্ট করছি এই মেজারমেন্টটা আমার অলরেডি এইখানে এম চার্টে চলে আসছে এটা কেটে ফেলাই নাহলে বোঝা যাবে না এই যে এম চার্টে চলে আসছে এই মেজারমেন্টটা এখানে চলে আসছে আমি যদি এখানে কারেকশন করি চেঞ্জ করি তাহলে ও এখানে অটো চেঞ্জ হয়ে যাবে সুবিধাটা এইখানে হ্যাঁ ধরেন সাপোজ দেখেন ইনসিএম কত এই যে ইনসিএম কত আছে ইনসিএম আছে কত নেই 79 এখানে কত দেখেন এই যে 79 দেখছেন আমি যদি এখানে ধরেন সাপোজ 1 ইঞ্চি 1 সিএম বাড়াই সাপোজ এখানে যদি আমি এরকম 1 সিএম বাড়াই -2 সিএম বাড়াইলাম বাড়াইছি ওই দেখেন ওই জন্য 81 হয়ে গেছে 2 সিএম বাড়াইছি 79 ছিল 2 সিএম 81 হয়ে গেছে আবার এনে কন্ট্রোল জেড দিব ও আমার ওই যে জায়গা মতো 79 এসে গেছে এটা হলো সুবিধা আর এটার সুবিধাটা হচ্ছে এখানে আমি গ্রেডিং দেখতে পারবো কিভাবে দেখবো এই যে অপশনে গিয়া এই গ্রেডিংটা আমি এই অপশনে গিয়ে আমি যদি এখানে ক্লিক করে আসি তাহলে আমরা গ্রেডিং সহ দেখতে পারবো এটা সব জিরো গ্রেডিং এটা হলো মেজারমেন্টটা এটার গ্রেডিং জিরো মানে তার মানে কোনো গ্রেডিং নেই এর ভিতরে হ্যাঁ এর গ্রেডিংও গ্রেডিংও চেক দিতে পারবো আমি ওখানে যা গ্রেডিং করবো না হুবহুব তাই আসবে হ্যাঁ আমি ওখানে যা মেজারমেন্ট দেবো শুভ এইখানে চলে আসবে আচ্ছা তাহলে সুবিধাটা হচ্ছে আমার এইটা আচ্ছা আরেকটা জিনিস আমি এখান থেকে বিফোর বানাইতে পারবো এখান থেকে আমি এই সিনকেস চেক দিতে পারবো সব কিছু এখান থেকে করা যাবে আর এটা কোনো চেঞ্জ হবে না এটার একটা সমস্যা যদি আমি এটা নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হওয়ার কারণটা কিভাবে যদি এই মেজারমেন্টকে আমি ডিলিট করি তাহলে ওটা নষ্ট হয়ে যাবে সাপোজ এটা যদি আমি ডিলিট করলাম এই মেজারমেন্ট আছে এটা আমি ওখানে আর পাবো না এই দেখেন আমি ওখানে আর পাবো না এই যে নাই ইনসিএম নাই দেখছেন এই নাই আবার যদি এখানে আনি এই যে কন্ট্রোল জেড দিলাম ওই দেখেন ওই যে অলরেডি ইনসিএম চলে আসছে দেখছেন এই যে ইনসিএম চলে আসছে তার মানে এটা ডিলিট করা যাবে না এটা অলওয়েজ রাখতে হবে
আর এখানে আমার থাকবে এই সুবিধাটা এইটা। আচ্ছা, তাহলে আমরা এমচার্টের এই ইউজটা বুঝলাম, এমচার্ট কীভাবে করে আর কেন করে এমচার্টের জিনিসটা আমি বুঝলাম, ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট পর্বে হচ্ছে এটা আমরা গ্রেডিং করব, ঠিক আছে। এই ভিডিওটা এই পর্যন্ত রাখি। নেক্সট পর্বে আমরা এটা কিভাবে গ্রেডিং করতে হয় গ্রেডিংটা আমরা দেখব, ঠিক আছে। অথবা এটা সিম করব। এখন আমি গ্রেডিং যে কোনো সময় করতে পারি, সিমও করতে পারি, গ্রেডিংও করতে পারি, যে কোনো সময় করতে পারি। হ্যাঁ, এখানে সিম অ্যালাউন্স আমি দিতে পারি। এখন আমি এখানে সিম অ্যালাউন্স দিব, সিম অ্যালাউন্স দিয়ে এখানে সিম যদি উঠাই তাও কোনো সমস্যা নেই। সাপোজ এখানে আমার অ্যালাউন্স দিতে হবে কত, আচ্ছা এটা আমরা সিম করে নিয়ে আমরা দিতে পারবো। আর আমরা এখানে যদি গ্রেডিং করি, গ্রেডিং করলে গ্রেডিং অটো হয়ে চলে যাবে। সিম আগে করবো না গ্রেডিং আগে করবো, যে ইচ্ছা যেটাই খুশি, এটা সমস্যা নেই। তো এখানে একটা জিনিস করতে হবে, সেটা হলো আচ্ছা এটা আমার 2 সেম বাড়াইতে হবে। দুই সেম অথবা 1.5 সেম আমার এটা বাড়াইতে হবে। ডায়মন্ড আছে, ডায়মন্ডের কারণে আমার এটা 2 সেম বাড়াইতে হবে। আচ্ছা 2 দিলাম, সই 2। দেখেন এই ধরনের পয়েন্ট দিলেই সুবিধাটা কি, ফার্স্ট ক্লাস, এখন কোনো অসুবিধাই নেই। এখন আমি এখানে এই যে ক্লিক করবো, আমার সুন্দর কারেকশন হয়ে গেছে গা। এই লিঙ্কের প্যাটার্নে কারেকশন করতে সুবিধা, গ্রেডিং করতে সুবিধা, সব কিছুই সুবিধা। আমরা লিঙ্কটা প্র্যাকটিস করব, লিঙ্ক কীভাবে করা লাগে এই জিনিসটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, এই লিঙ্কের দেখছেন, আমি যদি এখানে ইনস্টল করতাম এই জিনিসটা এত স্মুথলি আসতো না, লাইন ওয়াইজ আসতো না। এখন সাপোজ আমি যদি এখানে কারেকশন করি, দেখেন এইটা যদি হাফ সেম কারেকশন করুন, এটা সহ কিন্তু চলে আসবে। দেখেন এই যে দেখছেন, ওই যে এটা সহ চলে আসছে, দেখছেন কত পয়েন্ট হাফ এই কারেকশন ও অলরেডি চলে আসছে। অ্যান্ড এটা যদি আমার এখানে ধরা লাগতো, এখানে ধরা লাগতো, আমি এইখানে এক জায়গায় ধরছি, আমার এখানে চলে গেছে। কিন্তু এখন যদি আমি এদিকে বাড়াই, দেখেন এদিকে আমি বাড়াইতে পারবো ইচ্ছা মতো, এই যে আমার এদিকে বাড়াইতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা লিঙ্কের এইটা সুবিধা, সেই জন্য আমরা লিঙ্কে প্যাটার্ন করি সবসময়। এই হচ্ছে আমাদের এমচার্ট বানানোর একটা ভিডিও। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে এখান থেকে গ্রেডিং করতে হয়। হ্যাঁ, এরপরে গ্রেডিং, এরপরে সিম, এভাবে পর্ব ওয়াইজ আমরা কাজ করব। এখন পর্ব 5 পর্ব আসি। ভিডিওটা লং করব না, লং করলে আপনাদের দেখতেও অসুবিধা, আপনি বিরক্ত হয়ে যাবেন, এত লং ভিডিও আপনি দেখবেন না। সেই জন্য আপনাদের সুবিধার্থে আমরা শর্ট ভিডিও করতেছি, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, এর বেশি ভিডিও আমরা করি না। আর একটা প্যান কমপ্লিট করতে কমপক্ষে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। সেই জন্য 5টা 6টা 7টা পর্ব ছাড়া এটা পার্ট ছাড়া এটা হয় না, কমপ্লিট হয় না।
আমি যেহেতু ফার্স্ট লাস্ট এটা কমপ্লিট করতেছি, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করি দয়া করে আমার সঙ্গেই থাকুন আর এই ভিডিওটা পার্ট ওয়াইজ পার্ট বাই পার্ট আপনারা দেখেন, ঠিক আছে? সো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আপনাদের শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। তো আমাদের পরবর্তী আকর্ষণ হচ্ছে এই সিম লিঙ্কটা কীভাবে করে এটা দেখাবো, আর এটা সিম করে কিভাবে এটা দেখাবো, আর গ্রেডিং করে কিভাবে এটা দেখাবো। এরপরে এটা কনজামশন মার্কার একদম A to Z এই স্টাইলটা আপনি দেখতে পারবেন একদম A to Z। যদি 20টা পার্টও হয় ভিডিওর আমি করব, সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ ভিডিও দেখাবো। একদম একটা স্টাইল কমপ্লিট করতে কিভাবে কি করতে হয় অ্যাকচুয়ালি একদম সব কিছু আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। everybody, thank you. Please see my continue my video. If you understand, then you understand. If you not see the continue my video, then you not understand. So please, my request is when you want to show my video, first to last, please see my video and subscribe my channel and share your friend, everybody, please. And please, part how many part have this for video, because we are making the we are create the short video, so I have to request, please everybody, short video when you start the first and last you want to see, please. Thank you for all of. Assalamu alaikum.